এরকম আনকালচার লোকেদের জন্য সস্তার হোটেলই ভালো, সেটা জানেন না আপনি? সেখানে নিয়ে গিয়ে খেতে পারেন। এরা কি এরকম ফাইন ডাইনে আসার যোগ্য? I said we are sorry. শুধু সরি বললেই হলো? আর আপনি বা শুধু সরি বলছেন কেন? যে এরকম একটা বিশ্রী কাণ্ড করলো সে তো চুপচাপ দাঁড়িয়ে আছে, মুখ দিয়ে একটা সরিও বেরোচ্ছে না। I am sorry. বাবা, এবার ইংলিশে কথা বলতে শিখেছে দেখছি। একটা দুটো ইংলিশ ওয়ার্ড শিখে পয়সার জন্য এখানে চলে এসেছে, অথচ কোনো রকম ম্যানার শিখে আসেনি। যে চেয়ারে বসতে পারে না সে আবার খাবার খাবে? আনসিভিলাইজ লেডি, ক্লাসলেস। ব্যাস, এনাফ ইজ এনাফ। আপনি অনেকক্ষণ ধরে অনেক উল্টোপাল্টা কথা বলছেন, আর বলবেন না প্লিজ ম্যাম। ডোন্ট ক্রস ইউর লিমিট। আমি লিমিট ক্রস করছি? আমি? আর ওই মেয়েটা কি করেছে? আপনাকে দেখে তো ভদ্রলোক বলে মনে হচ্ছে, আপনি এই মেয়েটাকে ডিফেন্ড করছেন? এই মেয়েটা নয়, উনি একজন ভদ্র মহিলা। প্লিজ একটু রেসপেক্ট দিয়ে কথা বলুন। আর আমাদের ভুলের জন্য আমরা কিন্তু অলরেডি ক্ষমা চেয়ে নিয়েছি। ও, আর আমার খাবার নষ্ট করে দিয়ে আপনি ভাবছেন শুধু সরি বললেই পার পেয়ে যাবেন? লজ্জা করছে না? গলার জোরে কথা বলছেন আবার আমার সঙ্গে। আপনাদের একটাকেও না এই জায়গায় ঢুকতে দেওয়া উচিত হয়নি। লোক ম্যাম, আপনি অনেকক্ষণ ধরে অনেক উল্টোপাল্টা কথা বলছেন, আর আমি চুপচাপ শুনছি। এটাকে যদি আমার উইকনেস মনে করেন তাহলে কিন্তু ভুল করছেন আপনি। আপনি একজন মহিলা বলে এতক্ষণ আমি চুপ ছিলাম, আপনাকে সম্মান দিচ্ছিলাম। আমার ধৈর্যের পরীক্ষা নেবেন না। এই রকি, তুমি তো কিছুই খাচ্ছ না। আমি একাই খেয়ে যাচ্ছি। খাচ্ছি তো। তুমি কোথায় খাচ্ছ? তুমি খেতেই পারো না, আমি খাচ্ছি। বর্ষা, বুঝতে পারছি, বাট আর খেও না। বেশ করব, আমি বেশ করব, আরো ড্রিঙ্ক করব। তুমি কি ভেবেছো তোমার বিদেশিনী বন্ধুরাই ড্রিঙ্ক করতে পারে? না, পারে না। ইউ আর গ্রেট, ইউ নো। বাট বর্ষা, তুমি অনেকটা ড্রিঙ্ক করেছো, আর তোমার ভালোর জন্যই বলছি, আর খেও না। আমি খাবো, আমি তাও খাবো। আমার আজকে খুব ভালো লাগছে। তোমার বাড়ি যেতে অসুবিধা হয় না? অসুবিধে কেন হবে? তুমি আছো, তুমি আমাকে বাড়ি নিয়ে যাবে না? নিশ্চয়ই। তুমি সত্যি বলছো তো? আমাকে আবার এখানে ফেলে পালিয়ে যাবে না তো? খাও বর্ষা, খাও। তোমার যত নেশা হবে, মামার সামনে তোমার আসল রূপটা দেখাতে আমার তত সুবিধা হবে। বর্ষা, টেক ইট। থ্যাংক ইউ রকি, থ্যাংক ইউ সো মাচ। এত চমকাচ্ছ কেন? একটা গ্লাসই তো ভেঙেছে, বোম তো পড়েনি। আমরা ভারতীয়, কাঁটা চামচ দিয়ে খাবার খাওয়াটা
আমাদের সংস্কৃতি নয়। সংস্কৃতি মানে বোঝেন? কালচার। আমাদের কালচার হলো হাত দিয়ে খাওয়া, আর এতে কোনো লজ্জাও নেই, কোনো অপরিচ্ছন্নতাও নেই। সুতরাং আপনি এই মহিলাকে, সরি, এই ভদ্র মহিলাকে আনকালচার্ড বলতে পারেন না। কোনো অধিকার নেই আপনার, বুঝেছেন? শুনুন, আমার কথা এখনো শেষ হয়নি। একটা জিনিস না জেনে থাকলে জেনে রাখুন, জন্ম থেকে কেউ ম্যানার্স শিখে আসে না, সেটা নিজেদের প্রয়োজনে শিখে নেয়। বুঝেছেন? ঠিক যেরকম আপনারা শিখেছেন। বিদেশি খাবার হলেই যে কাঁটা চামচ দিয়ে খেতে হবে এরকম কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই, সেটা বোধহয় জানেন। খাবার যে যেরকম ইচ্ছে খেতে পারে, তার অভ্যেসের মতো। ইনফ্যাক্ট আমার তো মনে হয় ওনার হাত দিয়ে খাওয়া উচিত ছিল। আপনি কিন্তু আপনার লিমিট এখনো ক্রস করিনি, আর আমার লিমিট কি সেটা আপনি জানেন না। যেভাবে আপনি চেঁচামেচি করছেন, কোনো শিক্ষিত মহিলা এরকম করে বলে তো আমার মনে হয় না। আপনি আমাকে অশিক্ষিত বলছেন? আমি বলছি না, আপনার আচরণে সেটাই প্রকাশ পাচ্ছে। আমি ভদ্রলোক বলে এতক্ষণ আপনার কথা চুপচাপ শুনছিলাম, কিন্তু এরপর এই ভদ্র মহিলার সম্পর্কে আপনি যদি একটাও খারাপ মন্তব্য করেন, আমি কিন্তু আমার সীমা ছাড়িয়ে যাব। এবার আমি কিন্তু কথা বলতে বাধ্য হচ্ছি ভাই। আমার মিসেস তো কোনো ভুল কথা বলেনি। আপনি আপনার ফ্যামিলি নিয়ে খেতে এসেছেন, আপনার অধিকার আছে, আপনি আসতেই পারেন, কিন্তু তাই বলে অন্যদের অসুবিধা করবেন? ওনার একটা বেসিক টেবিল ম্যানার্স পর্যন্ত নেই। আপনার জন্য আমাদের সমস্ত খাবার নষ্ট হয়েছে। ওয়েটার, আমাদের জন্য ওনাদের খাবার নষ্ট হয়েছে। ওনারা যা যা অর্ডার করেছিলেন ফ্রেশ করে আবার বানিয়ে দিন, যত তাড়াতাড়ি সম্ভব। আর এটার বিল আমি পে করব। ওকে স্যার। এবার নিশ্চয়ই আপনাদের কোনো সমস্যা নেই? থ্যাংক ইউ। চলুন বকুল, এরকম সফিস্টিকেটেড জায়গা যেখানে মানুষের থেকে সে কিভাবে খাচ্ছে, কিভাবে কথা বলছে বেশি ইম্পর্টেন্ট, সেখানে আমাদের থাকার কোনো দরকার নেই। চলুন। আমরাও তোর সঙ্গে যাব। চল ছোটদা ভাই, চলো। চলুন। বকুলকে নিয়ে ভাইয়ের বাড়াবাড়িটা দেখেছ? কেন, কি ভুল বলেছে ওরা? বকুল না পারে ঠিকঠাক করে বসতে, না পারে ইংলিশটা ঠিকঠাক করে বলতে, কাঁটা চামচও ধরতে পারে না। কি কুক্ষণে যে বাবা এইরকম একটা গাইয়া খুদকে ভাইয়ার জন্য এনেছিল ভগবানই জানে। চুপ রোশনি, চুপ। শুনতে পাবে। তোমার ভাইয়ার মুড অলরেডি বিগড়ে আছে, ওটাকে আর ঘাটিও না। আমি বাড়ি যাবো না। আমাকে ওই ড্রিঙ্কস দাও, আমি আমি আরো খাবো, আরো খাবো। এনে দাও। বৌদি আস্তে আস্তে, কি করছো কি তুমি? কি নাম ছিল? রকি? হ্যাঁ, রকি? এদিকে এদিকে রকি? এদিকে এদিকে এদিকে। কি নাম ছিল? কিসের? স্ক্রু ড্রাইভার, স্ক্রু। ওইটা এনে দাও, আমি খাবো। আরে বৌদি, তুমি এনে দাও। তুমি বৌদি বাড়িতে চলে এসছো। কার বাড়ি? তোমার বাড়ি। আমার বাড়ি? আমার বাড়ি। বাড়ি চলে এসছি। আরে আস্তে আস্তে। ওয়েলকাম, ওয়েলকাম টু মাই। আস্তে, কি করছো কি বৌদি? স্টেডি, বি কেয়ারফুল। বেশ করছি, বেশ করেছি। এটা আমার বাড়ি, আমি যা করেছি বেশ করেছি। এখানে এখানে সবাই আমার কথায় বসে, আর সবাই সবাই আমার কথায়
উঠে পড়ে। এই আস্তে 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 বৌদি বৌদি মামা আছে এই বাড়িতে, মামা তোমায় দেখলে কি হবে? দেখ মামা নেই, মামা এখন বর্ষা, তুমি ড্রিঙ্ক করেছো? এই অবস্থায় বাড়িতে ঢুকেছো তুমি? মানে ব্যাস, শিখা, তুই বর্ষাকে নিয়ে ঘরে যা। ও এখন কথা বলার মতো অবস্থায় নেই। ঠিক আছে বর্ষা, ওপরে চলো, এসো। আরে যাই বুড়ি, আমি আমি একাই যেতে পারবো। এরকম আনকালচার একজনকে ফাইন ডাইনে নিয়ে আসেন কেন? সে মানিও একটা দুটো ইংলিশ ওয়ার্ড শিখে পয়সার জন্য এখানে চলে এসেছে, অথচ কোনো রকম ম্যানার শিখে আসেনি। যে চেয়ারে বসতে পারে না সে আবার খাবার খাবে? বকুল, অপমানিত হতে হয়েছিল। কে বলেছে আমরা অপমানিত হয়েছি? হ্যাঁ, তাকান তাকান আমার দিকে। আমাকে দেখে মনে হচ্ছে আমি অপমানিত হয়েছি? বলুন। বকুল, কাঁটা চামচ না ধরতে পারলে কেউ সম্মান হারায় না, কারোর সম্মান যায় না। যায় সম্মান, আমি আজকে নিজের চোখে দেখেছি। আপনি আমার পাশে ওভাবে না দাঁড়ালে আজকে আমার কি হতো? ঠিক বলেছে ওরা, একদম ঠিক বলেছে। আমার কোনো যোগ্যতাই নেই আপনার সঙ্গে কোনো বড় রেস্তোরাঁতে যাওয়ার, আপনাদের সঙ্গে একই টেবিলে বসে খাবার খাওয়ার। আসলে আপনার পাশে দাঁড়ানোর কোনো যোগ্যতাই আমার নেই, পুরো বেমানান আমি। এই সময়গুলোতে আমার তোর কথা খুব মনে পড়ে রে দিদি। ছুবি না, একদম আমাকে ছুবি না, একদম ছুবি না। আমি আমি একাই যেতে পারবো, একাই যেতে পারবো আমি। কি ব্যাপার, সিঁড়িটা কোথায় গেল? আমার পারমিশন ছাড়া কে সিঁড়ি সরিয়েছে? সিঁড়িটা কোথায় চলে গেল? আমি বুঝতে পারিনি মামা যে বৌদি এরকম করবে। তোমরা দুজন একসঙ্গে বসে মদ খেয়ে এসেছো? না না মামা, আমি খাইনি। তুমি গন্ধ শুকে দেখো। দাদা দাদা, বর্ষা প্রায় এরকম করে। আমি আমি নিজের মুখে তোমাকে কখনো কিছু বলিনি।
বুড়ি, কি লাগাচ্ছিস আমার নামে? খিটখিটে বুড়ি, সারাক্ষণ খালি খিচ 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 করে গেছে। দেখেছো দাদা, দেখেছো, দেখে নাও একবার নিজের চোখেও আমার সাথে কিরকম ব্যবহার করে, একবার নিজের চোখে দেখে না। আমি বলেছি তুমি বিশ্বাসই করতে না, তাই আমি তোমাকে কিছু বলেছি, কোনো কিছু আজ ভগবান সহায়, তাই তাই তুমি নিজের চোখে দেখতে পেলে। ভগবান। রে রকি, রকি তুই তুই তোর বৌদিকে বাড়ি নিয়ে এসেছিস তাই না? হ্যাঁ, দেখেছো তো, দেখেছো নিজের বউয়ের কীর্তি দেখেছো। বর্ষা আগেও এরকম করেছে কোথায়? তুই আগে কখনো আমাকে বলিসনি তো? আমি যদি বলতাম তাহলে কি তুমি আমার কথা বিশ্বাস করতে না তো? আমি এ নিয়ে কতবার বলার চেষ্টা করেছি, তুমি আমার কথা শোনোইনি। কোনো কিছু না জেনে তুমি বর্ষাকে তোমার পার্সোনাল সেক্রেটারি করে ফেললে। এবার বোঝো, আমার তো খুব টেনশন হচ্ছে দাদা। ঠিক আছে, এর বিহিত আমি কাল সকালে করব, কিন্তু তুমি বর্ষার সাথে কেন বেরিয়েছিলে সেটা বুঝলাম না তো। কুনাল কোথায়? মামা, কুনাল ওর বন্ধুর বাড়িতে গেছে। ও বলছিল ওর বন্ধুর খুব শরীর খারাপ, তাই ওখানে গেছে। আর বৌদির বেরোনোর ছিল, তাই জন্য আমি বৌদির সাথে। দাদা দাদা খোকন আমাকে ফোন করেছিল, হ্যাঁ, বললো যে আজ ফিরতে পারবে না ও। বাহ, চমৎকার, অসাধারণ। বাড়ির বউ মাঝরাতে গলা পর্যন্ত মদ খেয়ে বাড়িতে ঢুকছে, আর ছেলে কিনা বলছে রাতে সে বাড়িতে ফিরতেই পারবে না। এটা 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 বাড়ি না জলসা ঘর। কাল সকালে এদের দুজনকে যদি আমি সাহায্য করতে না পারি তো বর্ষা, তুমি ভাবতেও পারছো না কাল সকালে তোমার সাথে কি হতে চলেছে। আপনার কাছ থেকে এ ধরনের কথা আমি আশা করিনি বকুল। আপনি তো হেরে যাওয়ার মতো মানুষ নন। আমি আপনাকে যতদূর চিনি, আপনি তো অসম্ভবকে সম্ভব করতে পারেন। আপনাকে দেখে আমরা ইন্সপায়ার্ড হই বকুল। আর আপনি হতাশার কথা বলছেন? আপনি বলছেন আপনি যোগ্য নন? ভুল বকুল, আপনি ভুল বলছেন। তাকান, তাকান আমার দিকে। আপনি এত ভালো স্টুডেন্ট, আর এই সামান্য কাঁটা চামচ ধরা, এই টেবিল ম্যানার্স আপনি শিখে নিতে পারবেন না? নিশ্চয়ই পারবেন, আমি শেখাবো। বকুল, কোনো ব্যাপারে অপমানিত হয়ে পিছিয়ে আসার মধ্যে কোনো মাহাত্ম্য নেই, বরং সেটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে সেটাকে শিখে নেওয়ার মধ্যেই জয় লুকিয়ে আছে, নয় কি? আর এরকম ধরনের চ্যালেঞ্জ তো আপনার কাছে নতুন নয়। এইভাবেই তো আপনি ইংলিশটা শিখতে শুরু করেছিলেন, করেননি? আর দেখুন, যেই মানুষগুলো আপনাকে অপমান করলো, কোনো না কোনো দিন সেই মানুষগুলো কিন্তু ওই কাঁটা চামচ হাতে ধরেছিল প্রথম, আর সেই দিন হয়তো কাঁটা চামচটা ওদের হাত থেকেও ছিটকে পড়েছিল। হ্যাঁ, সেটা আলাদা কথা, এখন সেই দিনের কথা ওরা ভুলে গেছে, কিন্তু এটা ওদের দুর্বলতা, আপনার নয়। খাবার সবসময় নিজের ইচ্ছে খাওয়া উচিত, যেভাবে তৃপ্তি হয় সেভাবে। এটা আমি আপনার কাছ থেকে শিখেছি। তবে হ্যাঁ, কিছু কিছু টেবিল ম্যানার্স আছে যেগুলো শিখে নেওয়া দরকার, কারণ বলা যায় না কবে কোনটা কাজে লেগে যাবে।
আর ঠিক এই কারণেই আপনিও এটা শিখে রাখবেন, বুঝেছেন? ঠিক যেভাবে আপনি ইংলিশ শিখেছেন, দেখবেন এটা অনেক তাড়াতাড়ি শিখে যাবেন। আমি বলছি আপনাকে, বুঝেছেন? চলুন এবার ঘুমোতে যাই, অনেক রাত হয়েছে, কাল সকালে তাড়াতাড়ি উঠতে হবে, ঠাকুর আনতে যেতে হবে, বুঝেছেন? চলুন ঘুমিয়ে পড়ুন। আপনি কেন সব সময় এরকম ঢাল হয়ে দাঁড়ান বলুন তো আমার সামনে? আপনাকে ছাড়া আমাকে তো বাঁচতে শিখতে হবে।